কলম থেমে যায় কিন্তু কান্না থামে না। দুর্গাপুরের তরুণীর যন্ত্রণার সাক্ষী টিআই প্যারেড। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ধর্ষণকাণ্ডে তদন্তের গতি আরও এক ধাপ এগোলো। শুক্রবার দুপুরে নির্যাতিতা তরুণীকে দুর্গাপুর উপসংশোধনাগারে নিয়ে আসেন পুলিশ। সঙ্গে ছিলেন নির্যাতিতার মা ও নিউ টাউনশিপ থানার তদন্তকারী অফিসারেরা। দুর্গাপুর মহকুমা আদালতের ভারপ্রাপ্ত বিচারক রাজীব সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় টেস্ট আইডেন্টিফিকেশন অর্থাৎ টিআই প্যারেড। সংশোধনাগারের বাইরে উপস্থিত ছিলেন নির্যাতিতার আইনজীবী পার্থ ঘোষ। সূত্রের খবর, নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলী ছাড়া বাকি ৫ জন অভিযুক্তকে নির্যাতিতার মুখোমুখি দাঁড় করিয়ে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। প্রায় ১.৫ ঘন্টা ধরে চলে এই টিআই প্যারেড। আগামী ২৭শে অক্টোবর অভিযুক্তদের ফের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। উল্লেখ্য, তদন্তে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই নৃশংস ঘটনার মূল চক্রী বা মাস্টারমাইন্ড ছিলেন নির্যাতিতারই সহপাঠী ওয়াসেফ আলী। তার মাধ্যমেই অন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে এবং পরিকল্পনা হয় সেই রাতের ভয়ঙ্কর ঘটনার। এই ঘটনায় কেঁপে উঠেছে গোটা রাজ্য। এখন প্রশ্ন একটাই, ন্যায় বিচারের এই পথ কোথায় গিয়ে শেষ হবে? এই তরুণীর চোখে যে ভয়, যে প্রতীক্ষা, তা কি শেষ পর্যন্ত জয়ের আলো দেখবে, নাকি এই সমাজ আবারও মুখ ফিরিয়ে নেবে যেমন নিয়েছে অগণিতবার?